নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা রোববার সন্ধ্যাবেলা সাধারণত একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করি, সাধারণত প্রবলেমের সলিউশন করি। আমার কাছে যত কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলোর সলিউশন বার করার চেষ্টা করি, আপনাদের সাথে ডিসকাস করেও বার করার চেষ্টা করি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে আপনারা পার ডের জন্য, তারপরে পার উইকের জন্য, পার মান্থের জন্য, পার ইয়ারের জন্য কীভাবে টাইম টেবিল তৈরি করবেন। আর টাইম টেবিল আমি তৈরি করে দেবো না, আপনারা তৈরি করবেন, কিন্তু কিভাবে তৈরি করবেন সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। তো চলুন আমরা এই নিয়ে ডিটেলসে আলোচনা করব। চলুন শুরু করা যাক ভিডিওটা। তার পূর্বে এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের পিডিএফ কালেক্ট করতে পারবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। দেখুন, আমি এখানে কিছু লিখিনি, ওটা কোনো প্রবলেম হবে না। তো আমি ডেইলি প্রথমে রুটিনটা বলবো, তারপর উইকলি, তারপর মান্থলি, এইভাবে এগোবো। তো প্রথমে ডেইলি রুটিন কীভাবে তৈরি করা উচিত। এখানে ডেইলি রুটিন কীভাবে তৈরি করা উচিত এটা আলোচনা করতে গেলে আমাকে দু ধরনের স্টুডেন্টের কথা ভাবতে হবে। প্রথমত এক ধরনের স্টুডেন্ট যারা একদিনে শুধুমাত্র একটি বই পড়তে ভালোবাসে বা দুটি বই পড়তে ভালোবাসে, তার বেশি না, বা টানা তারা বই পড়তে পারে, যে কোনো একটি বই, একটি সাবজেক্ট টানা তারা পড়তে পারে। একটি বই বলে কথা নয়, একটি সাবজেক্ট তারা টানা পড়তে পারে। অর্থাৎ ধরুন আমি হিস্ট্রি পড়ছি আজকে, তো আজকে সারাদিন ধরেই আমি হিস্ট্রি পড়লাম, মেডিভেল হিস্ট্রি এই অর্ধেকটা শেষ করে দিলাম। আমি আজকে সারাদিন জিওগ্রাফি পড়ছি, আমি ইন্ডিয়ান জিওগ্রাফির অর্ধেক শেষ করে ফেললাম। আমি আজকে টানা পলিটি পড়ছি, যেখানে পলিটি দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ শেষ করে ফেললাম। তো এরকম আমরা কিছু স্টুডেন্ট দেখতে পাই। আবার কিছু স্টুডেন্ট দেখতে পাই যারা একদিনে 5 থেকে 7টা সাবজেক্ট পড়তে পছন্দ করে। তো 5 থেকে 7টা সাবজেক্ট কেমন? আমি 1 ঘন্টা আজকে পলিটি পড়লাম, পলিটিতে আজ পড়লাম দ্য প্রেসিডেন্ট এবং তার সাথে ভাইস প্রেসিডেন্ট। ইকোনমিতে পড়লাম দ্য এক্সটার্নাল সেক্টর। হিস্ট্রিতে পড়লাম, দেখা গেল আমি মুঘল সাম্রাজ্যের টোটাল সাম্রাজ্যটা সম্পর্কে পড়ে নিলাম, মেডিভেল হিস্ট্রি। তো এইভাবে কিছু কিছু স্টুডেন্ট পাওয়া যায়। তো এইবার প্রথমে বলে দিই, যারা একদিনে একটি সাবজেক্ট পড়তে পারে, বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু দেখা যায় যে টানা একটি সাবজেক্ট পড়তে তাদের খুব প্রবলেম হয়, ভালো লাগে না, বোরিং একটা ভাব চলে আসে। তো প্রথমত তাদের জন্য, যারা একদিনে একটি সাবজেক্ট পড়তে পারে বা টানা কোনো সাবজেক্ট পড়তে পারে, দেখুন, আপনি যদি একদিনে টানা 7 থেকে 8 ঘন্টা একটি সাবজেক্ট পড়তে পারেন, তাহলে কি কি প্রবলেম হতে পারে, কি কি সুবিধা হতে পারে আগে বলে দিই। আপনি যদি টানা 7 থেকে 8 ঘন্টা একটি করে সাবজেক্ট পড়তে পারেন, আপনার দুদিনে হবে না, তো 3 থেকে 4 দিনে আপনার এক একটা সাবজেক্টের এক একটা বিশেষ অর্ধেক করে কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্ধেক বলতে, যেহেতু ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনি ভাগ করবেন মডার্ন হিস্ট্রি, অ্যানসেন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি। ভালো করে প্রিপারেশনের জন্য তো 3 থেকে 4 দিন শুধুমাত্র মেডিভেল হিস্ট্রিতে লাগবে, 3 থেকে 4 দিন শুধুমাত্র অ্যানসেন্ট হিস্ট্রিতে লাগবে, 4 থেকে 5 দিন শুধুমাত্র মডার্ন হিস্ট্রিতে লাগবে। তো দেখুন এখানে প্রবলেমটা কোথায়। দেখুন, এই যে আপনারা হিস্ট্রি কমপ্লিট করছেন, এখানে প্রথমে সুবিধাটা বলি, তার প্রবলেম বলছি। একসাথে যখন পড়ে নিচ্ছেন তখন হিস্ট্রি খুব ভালোভাবে আপনার তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি এখানে একটা প্রবলেম ফেস করবেন। কি প্রবলেম? তো আপনি তো এই হিস্ট্রি পড়ছেন, এরপরে আপনি নিশ্চয়ই জিওগ্রাফি পড়বেন, এরকম জিওগ্রাফিতেও 7 থেকে 8 দিন লাগবে। তারপর আপনি ইকোনমি পড়বেন, সেখানেও ভালো করে প্রিপারেশান নিতে গেলে 8 থেকে 9 দিন লাগবে। তারপর আপনি ম্যাথ করবেন, জেনারেল সায়েন্স করবেন, তারপরে স্ট্যাটিক জিকে করবেন। এরকম ডব্লিউবিসিএসের জন্য প্রচুর সাবজেক্ট রয়েছে করার জন্য, এবং প্রত্যেকটাই আপনাকে সমান গুরুত্ব দিতে হবে। এবার আপনি যদি সেটা করতে যান তাহলে কি প্রবলেম হবে? তাহলে কিন্তু আবার যখন এই হিস্ট্রি আপনার রিভিশনটা হবে, দেখা গেল 1.5 থেকে 2 মাস পরে আপনি ওই হিস্ট্রিটা রিভিশন করছেন। 1.5 থেকে 2 মাস কি আরও বেশি পরে, 2 মাস পরে আপনি ওই হিস্ট্রি রিভিশন করছেন। তাহলে একটা জিনিস ভেবে দেখুন, আপনার কি সেগুলো আর মাথায় থাকছে? আপনি হিস্ট্রির সাথে এর মধ্যে 2 মাসের মধ্যে কোনো রকম টাচে নেই, তাহলে আপনি কীভাবে সেটা কমপ্লিট করবেন? হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, এমসিকিউ সলভ করতে পারেন। অনেকে আমাকে এটা বলে, আমি যদি রেগুলার এমসিকিউ সলভ করি। দেখুন, রেগুলার এমসিকিউ সলভ করলে আপনার কিন্তু কনসেপ্টের সাথে পরিচিত রেগুলার হয় না। তো আপনার হয়তো এমসিকিউ সলভ করলে কিছু কোশ্চেন আপনার মাথায় থেকে যাচ্ছে, কিন্তু প্রপার যে রিভিশন সেটা তো কনসেপ্ট বিল্ডিংয়ের ওপরই বেস করে হয়, তো সেটা কিন্তু একটা ক্ষতি হয়ে যায়। এবার এই যে রুটিনটার কথা বলি, এই যে রুটিনের সুবিধা অসুবিধা আগে বলে দিই, তারপর আমি কীভাবে করতে হবে বলছি। এই রুটিনের
সুবিধা দেখুন, এই রুটিনের সুবিধা হচ্ছে আপনারা যদি রেগুলার 4টে থেকে 5টা সাবজেক্ট, ধরুন আমি 1 ঘন্টা পলিটি, 1 ঘন্টা হিস্ট্রি, 1 ঘন্টা জিওগ্রাফি আর 1 ঘন্টা ধরুন একটা করে মক টেস্ট লাগাচ্ছি, সেটা এসএসসির মক টেস্ট বলুন, রেলওয়ের মক টেস্ট বলুন, এরকম লাগাচ্ছি। আর তার সাথে সাথে আমি আমার যে অপশনাল সেটা আমি রেগুলার পার ডে 2 ঘন্টা করে রেখে দিচ্ছি, এই আমার 7 থেকে 8 ঘন্টা। এই যেমন ধরুন জিওগ্রাফি 1 ঘন্টা, হিস্ট্রি 1 ঘন্টা, পলিটি 1 ঘন্টা, এদিকে জেনারেল সায়েন্স 1 ঘন্টা, এই হলো 4 ঘন্টা। আর 2 ঘন্টা আপনার অপশনাল, তো 4 2 6 ঘন্টা। আর 1 ঘন্টা আপনি যে কোনো একটা মক টেস্ট লাগাচ্ছেন, আর 0.5 ঘন্টা তার অ্যানালিসিস, 7.5 ঘন্টার কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার করছেন। তো এই মোটামুটি 8 ঘন্টা আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। এতে করলে দেখুন আপনার 1 থেকে 2 মাসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের একবার করে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে আপনি যখন আবার নতুন করে শুরু করবেন তখন দেখবেন খুব একটা পুরনো লাগছে না, কারণ আপনি কিন্তু টাচে রয়েছেন। আপনি প্রথম দিন না হয় পড়লেন ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রিতে মোগল সাম্রাজ্যের পতনের কারণ, সেটা পড়লেন, ওটা কিন্তু মডার্ন হিস্ট্রির মধ্যে রয়েছে, তো ওটা না হয় পড়ে ফেললেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যখন ওই যে পরবর্তীতে ব্যাক করে রিভিশন দেওয়ার জন্য আবার মেডিভেল ইন্ডিয়াতে আসবেন, তখন দেখবেন খুবই মানে কাছাকাছি আপনি পড়েছেন বলে মনে হচ্ছে। এবং আপনি যখন এগিয়ে যাবেন তখন দেখবেন কিছু কিছু মোগল সাম্রাজ্যের পতনের কারণ মডার্ন হিস্ট্রির সাথে কিছু টাচ, যেটা আপনার সামনে গিয়ে কিন্তু কাজে লাগবে। তো এতে একটা সুবিধা। এবার এর অসুবিধাটা বলি। এর সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে, এর অসুবিধার সাথে এর অসুবিধার কোনো পার্থক্য নেই। কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে এইটা খুব সুবিধা হিসেবে কাজ করে, কিন্তু কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে এইভাবে তারা তাদের স্টাডির রুটিনটা তৈরি করে, কিন্তু তারা সেটা মেনটেন করতে পারে না। এই রুটিনটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মেনটেন করা সবচেয়ে বড় কষ্টকর। কেননা রেগুলার আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে। একদিন যদি একটি সাবজেক্ট মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে লেন্থ, আপনার যে ফোকাস, সেটা কিন্তু চলে যাবে। একদিন যদি একটা সাবজেক্ট মিস হয়ে যায় আপনার মনে হবে থাক আমি কালকে থেকে আবার প্রপারভাবে শুরু করবো। আমি এটা অনেকের সাথে কথা বলেছি, আমি নিজের ক্ষেত্রেও ফেস করেছি এটা। তো এইরকম প্রবলেম কিন্তু হয়। তো এই হচ্ছে সুবিধা অসুবিধা। তো এবার বলে দিই, যারা পার ডে একটা করে সাবজেক্ট পড়তে পারবেন, অসুবিধে নেই, তারা এক কাজ করতে পারেন, পার ডে 2টো করে সাবজেক্ট পড়তে পারেন। পার ডে 2টো করে সাবজেক্ট 3 ঘন্টা নয়, 2 ঘন্টা করে 2.5 আওয়ার করে পড়তে পারেন। 2.5 ঘন্টা করে 2টো করে সাবজেক্ট পড়ুন, তাহলে 5 ঘন্টা লাগছে টোটাল 2টো সাবজেক্ট পড়তে। তার সাথে একটা অপশানটা আপনার ওইভাবে টানা শেষ করার কোনো দরকার নেই, ধীরে ধীরে অপশনাল শেষ করবেন। অপশনালের জন্য আপনি 2 ঘন্টা দিন, এদিকে 5 আর 2 7 ঘন্টা, 1 ঘন্টা মক টেস্ট লাগান এসএসসির বা আরআরবির যে কোনো একটা মক টেস্ট লাগান। তাহলে সুবিধাটা কী হবে, আপনার ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেন্সের সময় কোনো রকম ম্যাথ নিয়ে কোনো রকম আলাদা করে এফোর্ট দিতে হবে না। আর আপনি যে ছোটোখাটো যে এক্সামগুলো আছে, ছোটোখাটো কোনো এক্সামই ছোটো নয়, আমি সবসময় বলি কোনো এক্সামই ছোটো নয়, কিন্তু ক্লারিক্যাল যে এক্সামগুলো রয়েছে কোশ্চেন তুলনামূলক ডব্লিউবিসিএসের তুলনায় সহজ, যেখানে ম্যাথ থেকে কোশ্চেন আসে। তো এক্ষেত্রেও কিন্তু আপনার হেল্প হয়ে যাবে। আপনি জিআই রিভিশন করছেন, তার জন্য আপনি ম্যাথ রিভিশন করছেন, জিকে কারেন্ট স্ট্যাটিক জিকে রিভিশন করছেন, এতেই কিন্তু আপনার অনেকটা হেল্প হয়ে যাবে। তো এই 5 2 7 8 ঘন্টা হয়ে গেল ব্যাস। আর কারেন্ট অ্যাফেয়ার্সে পারলে 8 ঘন্টা করে। আর আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স টাইম দেওয়ার মানে পেপার পড়ার টাইম না পান, তাহলে জাস্ট 8 থেকে 10 মিনিট আমার চ্যানেলে প্রতিদিন সকাল 7টায় যে ভিডিওটা হয় অবশ্যই দেখে নেবেন। জাস্ট 8 থেকে 10 মিনিটের মধ্যে সারা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি অ্যানালাইসিস করে দিই, মানে বুঝিয়ে দিই। যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোও বলে দিই, আর যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলোও বলে দিই। সাধারণত আমি ইম্পর্টেন্টগুলোই জানি। 8 থেকে 10টা, 12 থেকে 14টা, কোনো দিন 17 18টা হয়ে যায়, কোনো দিন ডিপেন্ড করে কোন দিন কতটা বেশি কারেন্ট অ্যাফেয়ার্স। আর ডেইলি রুটিন, যারা সেকেন্ড ফেজের স্টুডেন্ট, যারা একসাথে 4টে 5টা সাবজেক্ট পড়তে পারে, তাদের বলবো তারা 2 দিন পর 2 দিন এমন ঠিক করুক, একদিন হিস্ট্রি মডার্ন, একদিন হিস্ট্রি অ্যানসিয়েন্ট, একদিন জিওগ্রাফি ইন্ডিয়া, একদিন জিওগ্রাফি ওয়ার্ল্ড। আপনি ভাবছেন ওয়ার্ল্ড জিওগ্রাফি তো ডব্লিউবিসিএস নেই, কিন্তু কোশ্চেন কিন্তু আসে 4 থেকে 5টি কোশ্চেন, 5 থেকে 6টি কোশ্চেন কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে দিয়ে দেয়, ফিজিক্যাল জিওগ্রাফি থেকে দিয়ে দেয়। কিন্তু আপনার প্রিভিয়াস ইয়ার্স পেপার যদি স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন। তো এরকম পলিটি একদিন, পরের দিনও পলিটির একদিনের যে পঞ্চায়েতি সিস্টেমের ওই পার্টটা একদিন পড়লেন, যে কনস্টিটিউশনাল বডি নন কনস্টিটিউশন বডি সেগুলো একদিন পড়লেন, একদিন এদিকে দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ, তারপরে বেকিং অফ দ্য কনস্টিটিউশন এই পার্টটা পড়লেন, ইকোনমি 2 দিন এইভাবে পড়লেন। তো প্রত্যেকটা যদি 1 ঘন্টা করে 5টা সাবজেক্ট পড়তে পারেন, 5টা সাবজেক্টে 5 ঘন্টা গেল। তার সাথে এই রুটিনটা প্রত্যেকের জন্য সমান। এই যে 2 ঘন্টা কিসের জন্য, অপশনালের জন্য, আর 1 ঘন্টা হচ্ছে কিসের জন্য,
1 ঘন্টা হচ্ছে মক টেস্টের জন্য। আর কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা ওটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে, প্রতিদিন সকাল 7টায় কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিই। 2-1 দিন মিস হয়ে যায় কিন্তু আমি সেটাও পরের দিনে কভার করে দিই। তো এইভাবে ডেলি রুটিন কন্টিনিউ করতে পারেন। তো ডেলি রুটিনের পরে আপনারা কী করতে পারেন, মান্থলি। তো মান্থলি একটা টার্গেট নিয়ে এগোন যে আপনারা এবার দুটোর ক্ষেত্রে একত্রে বলছি, মান্থলি দুটোর ক্ষেত্রেই বলছি যে আপনারা একটা টার্গেট নিয়ে এগোন যে 1 মাসে আপনারা নেক্সট মান্থে আপনারা কতটা শেষ করবেন। হিস্ট্রির আপনি ভাবলেন টোটাল মডার্নটা শেষ করে ফেলবেন, জিওগ্রাফির টোটাল ইন্ডিয়ানটা শেষ করে ফেলবেন, তারপরে আপনি ভাবছেন যে পলিটি টোটাল এই যে পার্টটা পঞ্চায়েতি সিস্টেমের আগে পর্যন্ত শেষ করে ফেলছেন। তো এই রকমভাবে একটা করে মান্থলি টার্গেট করে নিন, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। তাহলে দেখবেন 2 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হচ্ছে, আবার আপনি রিভিশন দিতে পারছেন। তখন একবার যদি সিলেবাস কমপ্লিট করে নিতে পারেন 2 থেকে 3 মাসের মধ্যে, আপনার রিভিশন দিতে 20 থেকে 25 দিন লাগবে। প্রত্যেকটা সাবজেক্ট রিভিশন দিতে আপনার 20 থেকে 25 দিন লাগবে। আপনি মিলিয়ে নেবেন আমার কথা। যদি আপনারা শুরু করেন তাহলে তো তারা তো জানবেন না এটা, কিন্তু যারা এতদিন ধরে প্রিপারেশনের মধ্যে রয়েছে তারা বুঝতে পারবে এটা আমার কথাটা আমি কেন বললাম। একবার কমপ্লিট করে নেওয়ার পর রিভিশন দিতে 20 থেকে 25 দিন বা 30 দিন লাগবে ম্যাক্সিমাম। 2 মাসে যদি আপনি সিলেবাস কমপ্লিট করতে পারেন, আপনার রিভিশন দিতে 30 দিন লাগবে। তো মান্থলি এইভাবে এগোনো উচিত। আর আপনি 6 মান্থের একটা কভার করে নিতে পারেন। 6 মান্থের তার একটা বলে দিই উইকলি কীভাবে করা যেতে পারে। ডেইলি তো বললাম, উইকলি একটা স্ট্র্যাটেজি আমি বলছি। দেখুন, উইকলি আপনারা 5 দিন প্রপার স্টাডি করুন, 5 দিন প্রপার স্টাডি করুন, 1 দিন রিভিশন করুন, 1 দিন পুরো রেস্ট, সানডে পুরো রেস্ট। সানডে বা যার যেদিন সুবিধা, সানডে বললাম কেননা সানডে একটা ছুটির দিন, তো সানডে পুরো রেস্ট করুন, মুভি দেখুন, ওয়েব সিরিজ দেখুন, গেম খেলুন, যাই হয় করুন, কিন্তু 5 দিন বন্ধুদের সাথে গল্প করুন, আড্ডা মারুন। 5 দিন প্রপার স্টাডি, 1 দিন রিভিশন, আর 1 দিন পুরো ফ্রি রেস্ট। আর 6 মান্থলি এই মান্থলির মতো একটা টার্গেট সেট করে নিন। তো সিলেবাস একবার শেষ করলেন, আপনি ঠিক করে নিলেন সিলেবাস একবার শেষ করবেন, একবার অপশনাল সিলেবাস শেষ করবেন, তারপর আপনি মক লাগাবেন, এতটা 20টা মক টেস্ট দিলেন প্রিলিমিনারির, আপনি ঠিক করে রাখলেন, তার সাথে সাথে 3বার রিভিশন দেবেন। এরকম একটা টার্গেট সেট করে রাখুন, তাহলে সুবিধা হবে। আমি নিজের কোনো রকম স্টাডি বলছি না যে পয়েন্ট টেবিল বলছি, স্টাডির যে টেবিলটা সময়সূচি সেটা আমি নিজেরটা বলছি না, আপনারা কীভাবে তৈরি করতে পারেন সেটা বলছি। আর এর পরের দিন আমি একটা টাইম টেবিল সেট করে দেবো। যারা নিজেরা টাইম টেবিল তবুও সেট করতে পারছেন না, তাদের জন্য আমি নতুন একটা টাইম টেবিল সেট করে দেবো। তো এইভাবে এগোনো উচিত। তো এরপর আপনারা ইয়ারলি সেট করে নিন, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হয়। দেখবেন 8 থেকে 10 বার রিভিশনের পর যে কোনো জিনিস, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, যেখান থেকে কোশ্চেন আসবে সেখান থেকেই পারবেন। তো বারবার একই বই পড়ার চেষ্টা করুন, সে বই জীবন মুখার্জি হোক আর যে বই হোক না কেন, আপনি বারবার একই বই পড়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু কোশ্চেন বেরোবে না। আপনি যদি শুধুমাত্র প্রপারভাবে জীবন মুখার্জিও স্টাডি করেন, তাহলে জীবন মুখার্জির সাথে আর একটা রেফারেন্স বই নেওয়া ভালো। তবে 2টো বই যদি স্টাডি করতে পারেন, কিন্তু বারবার রিভিশন করুন 2টো জিনিস, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো এইভাবেই কিন্তু একটা প্রপার টাইম টেবিল তৈরি করা উচিত। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনার ওপিনিয়ন আলাদা হতে পারে। তো আপনি কমেন্টে জানাবেন যদি কোনো রকম ফল্ট খুঁজে পান আমার এই ওপিনিয়নের মধ্যে। তো এই ছিল ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজতে ভুলবেন না, এই রকম আরও নতুন ভিডিও পেতে। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।